ওয়ালাকাদ খালাকনাকুম, হে মানুষ নিঃসন্দেহে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর তোমাদের আমি আকৃতি নির্ধারণ করেছি, তোমাদেরকে রূপ চেহারা দান করেছি, সুন্দর রূপ চেহারা। সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম আয়াতে বলেছেন কত সুন্দর চেহারা। এত সুন্দর চেহারা মানুষ ছাড়া অন্য কোন আল্লাহ পাক মাখলুককে দেননি। কোন সৃষ্টিকে আল্লাহকে এত সুন্দর করে যত সুন্দর করেছেন মানব জাতিকে, আদম সন্তানকে। তো আল্লাহ পাক সৃষ্টি করলেন, রূপ চেহারা দিলেন, তারপরে সুম্মা কুলনা, তারপরে আল্লাহ বলছেন আমি বললাম লিল মালাইকাতে, ফেরেশতাগণকে, উসজুদু লি আদম, তোমরা সিজদা করো আদম আলাইহিস সালামকে। তাহলে বোঝা গেল যে তারপরে সিজদা করতে বললেন। তো আদম আলাইহিস সালামকে সিজদা করতে যখন, তার আগে কি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন? তো আল্লাহ যে বহু বচন দিয়ে বলেছেন, তো আসলে কি সকল মানুষকে এখানে সম্বোধন করা হয়েছে? হ্যাঁ, নাকি সকল মানুষকে বলা হয়েছে যেহেতু তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছে, আবুল বাশার মানব জাতির পিতাকে আমি সৃষ্টি করেছি, আর তাকে আমি সৃষ্টি না করলে তোমরা আসতে না, তার মাধ্যমে তোমরা আজকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছ, এই জন্য যেন বহু বচন দিয়ে সম্বোধন করা হয়েছে। আসলে সম্বোধন এখানে কাকে করা হয়েছে? আদম আলাইহিস সালামকে। যে আদমকে সৃষ্টি করলাম, তারা আদমকে সুন্দর রূপ চেহারা দিলাম। আদমকে শুধু সৃষ্টি করেননি, নিজের হাতে সৃষ্টি করেছেন। কোন মাখলুককে আল্লাহ নিজ হাত দিয়ে আল্লাহ সৃষ্টি করেননি। এই বৈশিষ্ট্যটা অনেকে খেয়াল রাখে না। অন্য মাখলুককে আল্লাহ শুধু কোন হয়ে যা হয়ে গেছে, কিন্তু আদমকে লেমা খালাক তো বিয়াদাইয়া, আমি দুই হাত দিয়ে সৃষ্টি করলাম আল্লাহ বলছেন। তা আল্লাহর কথাটা এমনি, আল্লাহ বলছেন বেয়াদাইয়া, আর বললেন এমনি সৃষ্টি করলেন, কোন দিয়ে বলবেন আপনি? আল্লাহ বলেছেন দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে, আর দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন, দ্বিবচন বলেছেন, তার মানে আল্লাহ দুই হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, না অস্বীকার করবেন? এটা হচ্ছে গুমরাহির রাস্তা। আল্লাহ বলছেন দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, বলছে আল্লাহর হাত নাই, কুদরতি হাত। এই গুমরাহি জনসাধারণের চাইতে বেশি মাদ্রাসা পড়াদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আদম আলাইহিস সালামকে, তোমাদের পিতাকে সৃষ্টি করার পরে ফেরেশতাগণকে বললাম উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না, তো ইবলিস কি ফেরেশতা ছিল? আল্লাহ হুকুম করলেন মালাইকাকে, ফেরেশতাকে, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো। ইবলিস কি মালাইকার অন্তর্ভুক্ত ছিল? কি বলবেন তাহলে? আল্লাহর অর্ডার কি ইবলিসকে হয়েছিল? জিনকে হয়েছিল? জিনকে হয়েছিল? হুকুম হয়েছিল মালাইকাকে। তো ইবলিস কেন ওদের দলভুক্ত হইল? ফাঁসলো কি করে ওখানে গিয়ে? হ্যাঁ, বোঝা গেছে? কোন একটা জায়গাতে কিছুক্ষণের জন্য খোলা হয়েছে ধরেন, আর একটা লোক আসলে ঢুকতো না, ঢুকে গেছে, তারপরে দরজা বন্ধ হয়ে গেছে, ফেসে গেছে কিনা, বের হইতে পারবে? ওই রকম ব্যাপার ইবলিসের হয়েছে। ইবলিস আসলে জিনের। সূরা কাহফের আয়াত নম্বর 50 আল্লাহ বলছেন যে কানা মিনাল জিন্নে ফাসাকা আন আমরি রাব্বি, ইবলিস সিজদা করেনি, সে জিনদের দলের ছিল, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল। তো স্পষ্ট আয়াতই বলা হয়েছে যে ইবলিস নূরের পয়দা না, ইবলিস মালাইকাদের অন্তর্ভুক্ত না, ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল। জি, তাহলে ফেরেশতাদেরকে সম্বোধন করা হলো, ওতে কি করে ঢুকলো? ইবলিস সম্পর্কে বলা হয়েছে, মুফাসসিরিন বলেছেন যে ইবলিসকে আল্লাহ পাক এসব ঘটাবেন, আর এসব আল্লাহ পাকের হিকমতে ঘটবে। ইবলিসকেও আল্লাহ পাক যে কোনো কারণে হোক, যেগুলি কিসসা কাহিনী, আর আমাদের দেশে লম্বা আজাজিল, ইবলিসের নাম কি বলা হয়েছে আমাদের দেশের কিসসা কাহিনীতে? এগুলো হচ্ছে কেসাসুল আম্বিয়ার ঘটনা, এগুলো পুঁথির ঘটনা, আমরা ওইসব নাম বলবো না যেগুলো কোরআন হাদিসে নেই। তো কথা হচ্ছে খুব ইবাদতবন্দি করতো, তারপরে আল্লাহ পাক মালাইকার সাথে থাকতে দিয়েছিল। আল্লাহ যে কোনো কারণে হোক, মালাইকা ফেরেশতারা আকাশে থাকতো, ফেরেশতাদের সাথে এই ইবলিসকেও থাকার সুযোগ দেওয়া হয়েছিল, চলাফেরার সুযোগ দেওয়া হয়েছিল, আকাশে থাকতো ওদের সাথে। একদল বলছেন যে আকাশে থাকতো মালাই আলাতে, আর আর এক দল বলছেন যে না, জান্নাতে থাকতো। অধিকাংশ মুফাসসিরিনগণ বলছেন যে মালাইকারাও জান্নাতে ছিলেন, আর এই ইবলিস ওখানে। আয়াত আসছে, ওটা বুঝতে সুবিধা হবে, আমার এই ব্যাখ্যাটা আগে শুনে রাখলাম। দুটি মত রয়েছে, জান্নাতে না হইলেও আকাশে। জি,
সুউচ্চ স্থানে যেখানে মালায়েকারা বসবাস করতেন, মালায়েকারা চলাফেরা করতেন, মালায়েকারা বসতেন, সেখানে ইবলিশও বসার সুযোগ পেয়েছে। আল্লাহ যখন হুকুম করলেন মালায়েকাদেরকে যে তোমরা সিজদা করো, তো ওই দলই তো শামিল আছে, হ্যাঁ, তখন তাকেও সম্বোধন হলো যে মালায়েকা সবাই সিজদা করছে, তুমি একা আবার সিজদা করবে না কেন, তোমাকেও সিজদা করতে হবে। বোঝা গেছে? এইভাবে এই সিজদার হুকুমের আওতাভুক্ত হইল ইবলিস। ইবলিস কিন্তু সিজদা করলো না। ইবলিসের মধ্যে অহংকার, ও কি আর সিজদা করে? ইবলিস বাতিল ভ্রান্ত যুক্তি পেশ করলো, ও কি আর সিজদা করে? সিজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। কালা, তখন আল্লাহ পাক বলে মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, কোন জিনিসটাই তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না? এইভাবে অর্থ করেন তাহলে লায়ের মানে লা মানে কি হয়? না হয়, তো না এর অর্থটা ঠিক থাকবে। মা মানাকা, তোমাকে কোন জিনিসটা বাধা দিল যে তুমি সিজদা, আল্লাহ তাসজুদা, যে তুমি সিজদা করলে না, তাহলে না এর অর্থ ঠিক থাকলো কিনা? আর যদি এইরকম করেন টানা অর্থ, মা মানাকা আল্লাহ তাসজুদা, তোমাকে সিজদা করতে কোন জিনিসটা বাধা দিল, তাহলে না এর অর্থ আর লায়ের অর্থ হলো না। এই জন্য মুফাসসিরিনগণ বলছেন এখানে লাটা হচ্ছে অলংকারের জন্য অতিরিক্ত জায়েদা, এখানে লায়ের অর্থ নেই। কখনো কখনো আরবিতে লা অলংকারের জন্য হয়, যেমন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলছেন আমি কসম করছি এই শহরের বা কিয়ামতের দিনের, কিন্তু লা দিয়ে শুরু হয়েছে, তাও কসম করছি না। লা উকসিমু মানে কি হবে? কসম করছি না, তো এই অর্থ তো নেই এখানে। তো এটা হচ্ছে লা কিসের জন্য? অতিরিক্ত অলংকারের জন্য। আর আরেকটা বলা যাবে তাগিদের জন্য, কসমটা শপথটা তাগিদের জন্য। জি, কিন্তু লা এমনি না এর অর্থের শাব্দিক, এখানে ওই অর্থটা ধরা যাবে না, যেহেতু অতিরিক্ত। সেটা কিছু অতিরিক্ত অক্ষর থাকে প্রত্যেক ভাষাতে, ইংরেজিতে থাকে না, আছে না, যেগুলোকে বলা হয় যে উচ্চারণে আসবে না, লিখতে হবে কিন্তু উচ্চারণে আসবে না। হ্যাঁ, ছুরির ইংরেজি কি দিয়ে শুরু হয়? মাশাআল্লাহ, তাহলে জানছেন। এই বোঝানোর জন্য শুধু এতটুকু। ইজ আমারতুক, যখন তোমাকে আমি নির্দেশ দিলাম, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি, আর তুমি ফেরেশতাদের মজলিসে বসে আছো, মানে তোমাকে হুকুম দিয়েছে, তোমাকে নির্দেশ দিয়েছি, কেন তুমি সিজদা করলে না? কালা, ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? যুক্তি শুনেন। খালাকতানি মিন নারিন, আমাকে আগুন দিয়ে তুমি সৃষ্টি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করেছো। তিন মানে রসাল কাদা মাটি, শুখা মাটি নয়, সেই জন্য বললাম তিন। আর তোরাব যদি হইতো তো ধুলা মাটি। জি, তো মিন তিন, কাদা মাটি দিয়ে সৃষ্টি করলে ওকে, আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করলে, আমি কি করে সিজদা করতে পারি? ও কোন যুক্তি পেশ করলো? আগুন জ্বলে ওপর দিকে যায়, আর ঢেল ছুড়লে বা কাদা ছুড়লে নিচের দিকে যায়, তো ওকে কেন সিজদা করবো? এই যুক্তি হচ্ছে দলিলের সামনে যুক্তি পেশ করা। আল্লাহর আদেশের সামনে কেউ যদি যুক্তি পেশ করে তাহলে সেটা হক না বাতিল? বাতিল। এই জন্যই সালাফগণ বলেছেন, সালাফগণের উক্তি ইবনে কাসির নকল করেছেন, আউয়ালু মান কাসা ইবলিস, প্রথম যুক্তি পেশ করেছিল ইবলিস শয়তান। এই পৃথিবীতে প্রথম যুক্তি কে দাঁড় করেছিল? ইবলিস শয়তান। কোন যুক্তি? অযৌক্তিক যুক্তি। কোন যুক্তি? বাতিল যুক্তি, আল্লাহর হুকুমের সামনে, দলিল প্রমাণের সামনে যুক্তি। তাহলে বোঝা গেল যে আজকেও যদি ইবলিস ছাড়া কেউ অন্য ইবলিসের রাস্তায় চলতে চায়, তাহলে কোরআনের আয়াত আছে, রসুলের হাদিস আছে, আর ওর সামনে যুক্তি পেশ করবে। আল্লাহ বলছেন আল্লাহ আরশে রয়েছেন, ঠিক না? আর কেউ যদি বলে কেমন করে, পৃথিবী তো গোল। এটা আমাদের এই ভাই শোনালো যে ইন্টারনেটে এক বেদাতি বক্তা বলছে পৃথিবী, হ্যাঁ, এক মুফতি বলছে, বুঝছেন, এইগুলো হলো মুফতি, এগুলো ইবলিসের তরিকা চলনেওয়ালা মুফতি। পৃথিবী হচ্ছে গোল, যখন গোল হচ্ছে তাহলে আমরা যদি ধরেন এদিকে আসি তো আমরা ওপরে বলবো, তো নিচের লোকেরা কি করে বলবে? হ্যাঁ, বোঝা গেছে এই কথা না বলছে? তো আল্লাহ বলছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া আ'আমিনতুম মান ফিস সামাই, তিনি উঁচুতে রয়েছেন। বলছে পৃথিবী গোলাকার, যুক্তি এটা কেমন করে হয়? এইরকম বহু জিনিস রয়েছে, বহু বিষয়ে কোরআনে হাদিসের দলিল আছে, ওর সামনে যুক্তি। যেমন উসুলে ফিকাতে রয়েছে এক মযহাবের, এটা হচ্ছে যুক্তির সামনে, কিসের সামনে? কোরআনে হাদিসের দলিলের সামনে যুক্তি পেশ করা। এটা হচ্ছে ইবলিসি যুক্তি। বলছে আবু হুরায়রা আর আনাস বিন মালিক এরা অত ফাকি সাহাবী ছিলেন না, কত বড় বেয়াদবি।
এটা যদি একটা খ্রিস্টান বলতো তো বড় মিছিল বেরোতো মুসলিম দেশে, এটা ইহুদি বললে মিছিল বেরোতো, হ্যাঁ, আর বিক্ষোভ আর ভাঙচুর করতো, ঠিক না? হ্যাঁ, যেটা হিন্দু বলতো তাহলে একবার উথাল পাথাল শুরু করে দিতেন বাংলাদেশে। কিন্তু উসুলে ফিকহে যেহেতু বলা হয়েছে কোনো অসুবিধা নেই, উসুলে ফিকহে পড়ানো হচ্ছে, নুরুল আনোয়ারে আছে, বুঝা গেছে। আর বুখারীর টিকা তো আছে, সাহারানপুর দেওবন্দ থেকে ছাপা বুখারীর টিকাতেও আছে। কি আছে যে আবু হুরায়রা আর আনাস যেহেতু গায়র ফাকিহ সাহাবী, অথচ আবু হুরায়রা ফতোয়া দিতেন সাহাবায়ে কেরামের জামানায়। আনাস 10 বছর খেদমত করলেন, তারপরে পণ্ডিত হইতে পারে, ফাকিহ নাকি হইতে পারলেন না এই মযহাবে, এই মযহাবের ভণ্ডদের কাছে। আমি বলবো না যে মযহাব ইমাম আবু হানিফার কাছে, আবু হানিফার কথা নয় এটা, এটা ইমাম আবু হানিফা কখনো বলতে পারেন না, আবু ইউসুফ মুহাম্মদও বলেননি। এগুলি হচ্ছে পরবর্তীকালের গোঁড়াদের কথা, বিদআতদের কথা। মযহাবের নামে এরা বিভ্রান্তি ছড়িয়েছে। জি, তাহলে কি করতে হবে যখন এরা গায়র ফাকি? এখন শোনেন, গায়র ফাকি এক বেয়াদবি করলো এত বড়, তারপরে বলছে তাদের হাদিস যদি কিয়াসে জালির বিপরীত হয়, কিয়াসে জালি মানে স্পষ্ট যুক্তি, কিয়াস মানে যুক্তি, স্পষ্ট যুক্তির যদি পরিপন্থী হয় তাহলে যুক্তিকে ঠিক রাখার জন্য তাদের হাদিসগুলি ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এ কথা বানিয়ে বলি না। যদি কেউ দেখতে চান, আর যারা ফাজেল কামেল পড়েছেন তারা আমার কাছে এসে স্বীকার করেছেন আমি নিজে পড়েছি, পড়িয়েছি কি সব কিতাব, জি, যার ফলে আমি কোনো কথা শুনে বলি না, আমি ওইসব শোনা কথাতে বিশ্বাস করি না। জি, তো আল্লাহ পাক হেফাজত করেন। এটাকে কি বলা হবে? এটা হচ্ছে ইবলিসি যুক্তি। রসুলের হাদিসের সামনে কি করতে হবে? কিয়াসকে মানতে হবে না। কিয়াস কখন? যখন কোরআনে কারিমে স্পষ্ট নেই, রসুলের হাদিসে স্পষ্ট নেই, উম্মতের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত পাওয়া যায় না, তখন কোন মাসলার ক্ষেত্রে বলতে পারেন যে এই ক্ষেত্রে কিয়াসকে সামনে নিয়ে আসি। এইরকম কিয়াস আছে ইসলামে স্বীকৃত, কিন্তু হাদিসের সামনে, আয়াতের সামনে যুক্তি পেশ করবে, এটা হচ্ছে ইবলিসি তরিকা। তো এই যুক্তি পেশ করলো যে আমি ওকে কি করে সিজদা করব, আমি আগুনের, সে মাটি, অথচ এই যুক্তি তার ভুল। প্রথম কথা, এই যুক্তি আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আদেশের বিপরীত, তাহলে তার যুক্তি বাতিল আর আল্লাহর আদেশ স্বীকৃত হক, ঠিক না? জি। 2 নম্বর কথা, মাটি থেকে তৈরি হলে ছোট হয়ে যায়, এটা কে বলল? এটা তার শয়তানি কথা, এটা আসল কথা নয়, সত্য কথা নয়। বরং মাটির মধ্যে স্থিরতা রয়েছে, মাটির মধ্যে কি রয়েছে? স্থিরতা রয়েছে, আর আগুনের মধ্যে অস্থিরতা রয়েছে, স্থিরতা নেই। আগুন হালকা, মাটি ভারী। মানুষ ভারী মানুষকে, ভারতওয়ালা লোককে মানুষ পছন্দ করে না, ভদ্র বলে না। ভদ্র কাকে বলে? ভারতওয়ালা। ভারত নিয়ে বসে আছে, ভদ্রভাবে কথাবার্তা বলে, ভদ্র আচরণ করে, কেউ যদি তাকে গালও দেয় তবু লাফিয়ে উঠে না, ওকে না ভালো বলে, ঠিক না? কিন্তু যে আগুনের মতো দাও দাও করে উঠে আর কথা বলতেই আছে, কথা বলতে আছে, লাফাইতেই আছে, ভদ্র বলে না অভদ্র বলে? অভদ্র বলে। তাহলে আগুন দিয়ে সৃষ্টি হয়, কি করে শ্রেষ্ঠ হলো? মাটি দিয়ে সৃষ্টি হলেই তো শ্রেষ্ঠ হয়, বোঝা গেছে? তারপরে মাটি দিয়ে সৃষ্টি, মাটি আর আগুনের সৃষ্টি, তো আগুন হলে শ্রেষ্ঠ কি করে হইতে পারে? মাটি দিয়ে আল্লাহ যদিও সৃষ্টি করেছেন, তবু আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন, এই দিকটা ইবলিস খেয়াল রাখুন হলো না। আর জিন কি আল্লাহ নিজ হাতে পয়দা করেন নেই, এই দিকটা যদি খেয়াল রাখতো তাহলে এই গুমরাহিতে লিপ্ত হইতো না, বোঝা গেছে? জি হ্যাঁ, তো বেশ কিছু দিক রয়েছে এই যুক্তির খণ্ডনের, এটি বাতিল যুক্তি। প্রথম কথা, আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলে না। জি, কালা, আল্লাহ পাক তখন বলে ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যাও। এখন এখান থেকে নেমে যাও মানে কোথা থেকে? অধিকাংশ তাফসীরকাররা বলছেন মিনাল জান্নাত, জান্নাত থেকে নেমে যাও, আর জান্নাতে তোকে থাকতে দেওয়া হবে না, যা বেরিয়ে যাতে। আর এক দল যারা বলছেন না না না, জান্নাতে ইবলিসকে রাখা হয়নি, আর মালায়েকা ছিলেন না, তারা ছিলেন আসমানে, আকাশ থেকে নেমে যা, জমিনে নামিয়ে দিলেন আল্লাহ পাক আকাশ থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য এখানে বসে অহংকার করা চলবে না। তুমি এখানে আসমানে আল্লাহ জায়গা দিয়েছেন, তুমি অহংকার করবে, এটা চলে না, যাও। ফাখরুজ, সুতরাং বেরিয়ে পড়ো, ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি অধমদের অন্তর্ভুক্ত, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সাগির, সাগির থেকে, সাগির মানে ছোট, ছোট কি অধম, যে নিকৃষ্ট, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। কালা, তখন ইবলিস ভুল স্বীকার করলে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তারপর রহমতের দরজা খোলা ছিল, কিন্তু হতভাগা মরদুদ, বিতাড়িত।
সে বলছে আল্লাহ যখন আমাকে এইরকম করেই দিলে তো আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, মানব জাতির পুনরুত্থান দিবস পর্যন্ত, তাদের উঠার, কবর থেকে উঠার দিবস, বিচার দিবস পর্যন্ত আমাকে অবকাশ দেন, মানে আমার যেন মওত না আসে, আমি বেঁচে থাকতে পারি, আর যাদের কারণে আমি বিতাড়িত হইলাম তাদেরকে আমার সাথে জাহান্নামে নিতে পারি। দেখলেন, মানুষ কমন সেন্সে বুঝছে যে এই জায়গাটা একটা টার্ন সুযোগ আছে, এদিকে যাব না ওইদিকে যাব, এইদিকে চলে আসলে হয়তো যে ফিরে আল্লাহ মাফ করে দেখ, ভুল হয়ে গেছে, আর এই ভুল করব না, আল্লাহ ভুল স্বীকার করছি, সেজদা করে নিচ্ছি, বললে কাজ হয়ে যেত না। ওইদিকে এলো না, না যখন তুমি এরকম করলে তাহলে আমাকে সুযোগ দাও একটা। এদের কারণে, আদমের কারণে যখন আমাকে এইদিকে যেতে হলো জাহান্নামের দিকে, তাহলে আদমের সন্তান কাউকে ছাড়বো না, আদমকেও জান্নাতে বের করার চেষ্টা করবো। আর করলো, আদমকে জান্নাতে বের করলো, বলো না? হ্যাঁ, দেখেন তাহলে ইবলিস কত তার মেহনত চালিয়ে যাচ্ছে। বাতিলে যদি এত মেহনত করতে পারে, তা আপনি হকের জন্য, কোরআনের জন্য, সুন্নার জন্য, রসুলের জন্য কতটা মেহনত করছেন চিন্তা করুন তো দেখি। এখান থেকে ইবলিস থেকেও কিছু শিখার আছে। চোর দেখা শিখে না মানুষ, জ্ঞানী মানুষ চোরকে দেখা শিখে। চোরকে লোকে গণপিটনি দিচ্ছে, আপনি আর চুরি করবেন? জ্ঞানী হলে আর চুরি করবেন না। আরে বাবা রে, এই মার খেতে পারবো না, ঠিক না? পকেট মার কে, কোনখানে 10-20 টাকা পকেট মারার চেষ্টা করেছে, পকেটটা মারতেও পারেনি, আর গণপিটনিতে মেরেই ফেলে দিচ্ছে। বেকুব লোকের আমাদের দেশে জাহেল সব, হ্যাঁ, মেরেই ফেলে দিচ্ছে। পুলিশকে ধরে না, মেরে ফেলে দিচ্ছে। তো এই দেখে অন্তত শিখছেন যে পকেট মারি করবো না, হয়তো মনটা চাইছিল, হয়তো, ঠিক না? তো এই শেখা উচিত, ইবলিসকে দেখে শেখা উচিত। খবরদার, এখানে সংশোধনের পথে আসবেন। একটু ভুল পথে চলে গেছে, তাড়াতাড়ি সংশোধনের পথে চলে আসেন, না হলে ইবলিসের পথ ধরে চলে যেতে হবে। ইবলিস কাউকে ছাড়ে না। আর তারপরে দাওয়াতের কাজ, ইবলিসের কাছ থেকে দাওয়াতের কাজ শিখেন। ইবলিস যদি গুমরাহির দাওয়াত দিতে পারে, কুফরির দাওয়াত দিতে পারে, শিরকের দাওয়াত দিতে পারে, পাপের দাওয়াত দিতে এত যদি প্রয়াস চালাতে পারে, তা আপনি হকের দাওয়াতে কেন এত গাফিল, এত কেন উদাসীন, এত কেন অলস, কেন অলস? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ইবলিস তখন বলল যে আল্লাহ আনজিরনি, আমাকে অবকাশ দাও, ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত। কালা ইন্নাকা মিনাল মুনজারিন, তখন আল্লাহ সাথে সাথে বললেন যে তুমি ওইসব লোকদের, ওইসবদের অন্তর্ভুক্ত যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকে অবকাশ দেওয়া হইল। কালা, তখন ইবলিস বলল ফাবেমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু আমাকে তুমি পথভ্রষ্ট করেই দিয়েছো। আগুয়া ইউগি, এগুয়া মানে হচ্ছে পথভ্রষ্ট করে দাও, আমাকে পথভ্রষ্ট করে দাও। নিজের দোষ স্বীকার করছে না, আল্লাহর উপরে দোষ চাপাচ্ছে, চাপাচ্ছে না, চাপাচ্ছে না। বেমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু তুমি পথভ্রষ্ট, আল্লাহ পথভ্রষ্ট করলেন না, সে পথভ্রষ্ট হইল। আল্লাহ তো বলছেন আদমকে সেজদা করো, সেজদা করে আল্লাহকে রাজি করে দাও। হ্যাঁ, তোমার জন্য তওবার দরজা খোলা আছে, কিন্তু তওবার দরজায় ঢুকলো না, তো গুমরা তো সে নিজে থেকে হইল, নিজের কর্মদোষে জাহান্নামের দিকে গেল, মারদুদ শয়তান রাজিম হইল, আর আল্লাহর উপর দোষ চাপাচ্ছে। বদমাইশ লোকদের কাজই এরকম, ঠিক না? ইবলিসের চালাদেরও কাজ ওই রকম। নামাজ পড়েন না কেন? আল্লাহ যেদিন তৌফিক দিয়ে পড়বো বলছে না, ইবলিসের চালা না এরা। জি, আল্লাহ চাইলে তো আমাকে গোনা থেকে বাঁচিয়ে রাখতে পারে না, কেন আমার দ্বারা গোনা হয়ে যাচ্ছে তো বাঁচতে পারি না কেন? সব দোষ আল্লাহর উপর চাপায়। জি, তো শয়তানের চালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইবলিস বলল ফাবেমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু আমাকে পথভ্রষ্ট করেই দিলে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সরল পথে আমি তাদের উদ্দেশ্যে ওঁত পেতে বসবো, অবশ্যই ওঁত পেতে বসে থাকবো, একবারে প্রস্তুত হয়ে থাকবো। সিরাতে মুস্তাকিমের কাছে, ইসলামের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবো, আর তাদেরকে টানার চেষ্টা করবো সেখান থেকে, যাকে যেমন ভাবে শয়তান পারে এই কাজে লেগে আছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, অতঃপর আমি অবশ্যই তাদের সামনে দিয়ে আসবো, তাদের পেছন দিয়ে আসবো, তাদের ডান দিক থেকে আসবো, তাদের বাম দিক থেকে আসবো, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তাদের অধিকাংশ লোককে আপনি কৃতজ্ঞ পাবেন না। অধিকাংশ লোককে আমি কুফরিতে, শিরকে, পাপে লিপ্ত করব, সকল দিক থেকে আসবো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, সকাল সন্ধ্যার জিকিরে রয়েছে, যেই দোয়ার অংশ হচ্ছে আল্লাহুম্মা হাফাজনা মিন বাইনি আইদিনা ওয়া মিন খালফিনা ওয়া আন আইমানিনা ওয়া মিন শামাইলিনা ওয়া মিন ফাওকিনা ওয়া আউযু বিকা, বা নাউযু বিকা যদি বহুবচন পড়েন হাদিস আউযু বিকা, ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি, আর যদি বহুবচন দিয়ে পড়ে ওয়া নাউযু বিকা আন নুগতালা মিন তাহতিনা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমাদের হেফাজত করো সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, ওপর দিক থেকে আর নিচের দিক থেকে, যাতে করে আমাদেরকে ধ্বংস না করে দেওয়া হয়। আমরা এই দোয়াটা পড়ি, যারা পড়ি আর অর্থ বুঝেও পড়ি, তারা মনে করি আল্লাহ সামনের দিক থেকে যেন কোনো বিপদ না আসে, এই দিক থেকে কোন বিপদ মানে জানের বিপদ, আল্লাহ সামনের দিক থেকে যেন অ্যাক্সিডেন্ট না হয় আমার গাড়িতে, পিছন দিক থেকে যেন অ্যাক্সিডেন্ট না হয়, ডান দিক বাম দিক থেকে যেন অ্যাক্সিডেন্ট না হয়। এতটুকু চিন্তাধারা আমাদের সংকীর্ণ চিন্তাধারা। কিন্তু জিন শয়তান যে ওর চাইতে বড় দুশ্মন, ওর চাইতে বড় বিপদ, এটা কিন্তু কখনো মগজে থাকে না, অথচ সকাল সন্ধ্যার জিকির আজকার করছেন, অনেক সময় তরজমা বুঝাও করছেন। তাহলে আজকে ওইটা আপনি এতে ইনক্লুড করেন, সামিল করেন। আল্লাহ সামনের দিক থেকে জিন শয়তান থেকে হেফাজত করো, পেছন দিক থেকে ইবলিস শয়তান থেকে হেফাজত করো, ডান দিক থেকে ইবলিস শয়তান থেকে হেফাজত করো, আর বাম দিক থেকে ইবলিস শয়তান থেকে হেফাজত করো। আর এই শয়তানের কারণে শয়তানি জিন স্পর্শ করা হয়, শয়তানের কারণে সেহের জাদু হয়, হয় না? শয়তানের কারণে ক্ষয়ক্ষতি, পারিবারিক আর্থিক ক্ষয়ক্ষতি হয়, সামাজিক ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়, সমস্ত রকমের অনিষ্ট থেকে। তাহলে দোয়াতে কি রয়েছে? ব্যাপকতা রয়েছে, ব্যাপকতা রয়েছে। সীমিত অর্থে আপনি দোয়া করছেন, দোয়াতে ব্যাপকতা রয়েছে, কিন্তু আপনার নিয়তে কিন্তু ব্যাপকতা নেই। কথা বুঝছেন আমার না বুঝছেন না? দোয়ার অর্থে ব্যাপকতা আছে, কিন্তু আপনার মগজ অতদূর পর্যন্ত যায় না, যার ফলে আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো, সামনে পিছনে এদিক ওদিক থেকে যেন বালা মুসিবত না আসে, ঠিক না? কিন্তু সবচেয়ে বড় বালা মুসিবত যে ইমান কেড়ে নেওয়ার বালা মুসিবত, আল্লাহ যেন শয়তান আমার ইমান না কাটতে পারে, আমাকে বেদিন না বানিয়ে দিতে পারে, পাপে না লিপ্ত করতে পারে। শয়তান এই কথা কেন বললো না যে তাদের আমি নিচের দিক থেকে আসবো? নিচের দিকে বলার পরে জানা হয়নি, জি এই দিক বললেই যথেষ্ট। আর নিচের দিক থেকে এসে ছোট হইতে চাই না, এটা একটা কথা আছে। নিচের দিক থেকে আসলে ছোট হয়ে যাবে না মানুষের কাছে, অহংকারিত ইবলিস তো অহংকার করার কারণে এই দশা হয়েছে তার, তো নিচে থেকে আসতে চাইনি। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ লোককে শুকরগুজার পাবে না, কুফরিতে লিপ্ত করো, পাপে লিপ্ত করো। শয়তান লেগে আছে, যাকে যেমন ভাবে গুমরা করতে পারে। জানেন, আলেম সমাজ সহি আকীদার যদি হয়, ওদেরকে নামাজও ছাড়াতে পারছে না, কারণ নামাজ জানছে যে বেনামাজি হলে কাফের হয়ে যাব, সহি আকীদার আলেম। হ্যাঁ, আর শিরিক বেদাতে যাবে না, কবর মাজার পূজায় যাবে না। তখন কি করে? দুনিয়ার লোভ পয়দা করে দেয়, না হয় ঝগড়া লাগিয়ে দেয় কারোর সাথে, এর ভিতরে হিংসা পয়দা করে দেয়, আপোষে কলহ, বিবাদ আর হিংসা আর অনৈক্য আর ফাটল আর অন্তর্দ্বন্দ্বের শেষ নেই। যা কি যেমন হয় শয়তান পারে। বলি ফিল্ম যাকে দেখাতে পারবেন না, যেটা কাজ করাতে পারবে ওটা দিয়ে ওকে গুমরা করবে। আর যাকে শিরিক করাতে পারছে, যাকে কুফরি করাতে পারছে, তাকে তো আর অসুবিধা নেই, তাকে অন্যগুলোর জন্য চেষ্টা করার দরকার নেই, ঠিক না? তো এবার যাকে যেইভাবে জাহান্নামে নিয়ে যেতে পারে লেগে আছে। এই জন্য বলে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বিভিন্ন পাপের মাধ্যমে আমি তাদেরকে পাপে লিপ্ত করে জাহান্নামে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক ছাড় দিয়ে দিলেন ওকে। কালা খুরুজ মিনহা, আল্লাহ পাক বললেন যে যাও এখান থেকে বেরিয়ে যাও। ও খুরুজ মিনহা, আবার বলছেন আল্লাহ পাক, মাজউমান মাদহুরা, নিন্দিত হয়ে আর ধিকৃত হয়ে। লামান তাবিআকা মিনহুম, অবশ্যই যারা তাদের মধ্য থেকে, মানে আদম সন্তানদের মধ্য থেকে তোমার অনুসরণ করবে, লামলাআন্না জাহান্নাম মিনকুম আজমাইন, তোমাদের সকলকে দিয়ে অবশ্যই অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করব, ভর্তি করব। আল্লাহ পাক বললেন। তাহলে জাহান্নামে যাবে কারা? জিন শয়তান আর মানুষ শয়তান। ওয়া আদম, তারপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল বললেন, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইসু শি'তুম, যেখান থেকে ইচ্ছা তোমরা ভক্ষণ করতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে এই গাছটির কাছে যেও না। আল্লাহ পরীক্ষা ফেলে দিলেন আদম আলাইহিস সালামকে, এই গাছের কাছে যেও না। যদি আল্লাহ ওই গাছকে শনাক্ত না করতেন, তাহলে হয়তো গাছের ভুরুক্ষেপই করতেন না। বুঝা গেছে? যদি আপনাদেরকে না বলি, দেখেন এই রুমেই থাকেন, আপনারা ওইদিকে যাবেন না, তাহলে ওই দিকের কথা কল্পনাতে আসতো না। যখন বলা হয়েছে ওইদিকে যাবেন না, আরে ওইদিকে তাহলে একটা রুম আছে, একটু ক্লান্তি লাগছে, ঝিমাচ্ছি, যাই একটু শুয়ে আসি, ঠিক না? হ্যাঁ, ওই রকম হয়েছে আদমের অবস্থা। আপনারা তো আদমই সন্তান না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দেখো ওই গাছের কাছে তোমরা যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, না হইলে তোমরা জালেমদের, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তান ওই দুইজনকে কুমন্ত্রণা দিতে শুরু করলো, ভুল পরামর্শ দেওয়া শুরু করলো। লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুম মিন সাওআতিহিমা, শয়তান সামনে এসে দিল না ভিতর থেকে দিল?
সামনে শয়তান নিজের রূপে এসে দিল, না ভিতর থেকে কুমন্ত্রণা? অন্য মানুষ আমাদেরকে শয়তান কুমন্ত্রণ দেয় না, দেয় না? সামনে এসে দিয়েছে কোনদিন? কেউ বলতে পারবেন যে শয়তান আমার সামনে আসলো, আসার পরে বলল যে তুই কি করছিস, এখন তোর কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেট এত স্ট্রং, তুই জীবনে ব্লু ফিল্ম দেখিস নাই? সামনে এসে বলেছে জিন শয়তান? কিন্তু ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে যে সবাই দেখছে, সকাল সন্ধ্যা দেখছে, তুই জীবনে একবার তো দেখ, শুনেই থাকলি শুধু ব্লু ফিল্ম। অন্তরে আসে না? আসে না? তোর মাত্র 1000 টাকা বেতন, এতে কি হবে, চল কিছু সিডি মিডি বিক্রি কর, এইসব ব্লু ফিল্ম বিক্রি কর। এই কথাটা সামনে এসে বলেছে? হ্যাঁ, সামনে এসে বলেননি। কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তুই তো 4 ওয়াক্ত পড়ছিস, ফজরটা একটু শুয়ে থাক, আজকাল রাত ছোট, এই কথাটা সামনে এসে জিন শয়তান বলেছে? ভিতরে ভিতরে বলছে, তাই না? আপনার মনে গাইছে কথাটি যে কত আর নামাজ পড়বো, থাক, একটা অত থাক। এইটা শয়তান, ওই শয়তান ভিতরে ঢুকে আছে, আপনার শিরা উপসরাই রক্তের সাথে চলাফেরা করছে। ইন্না শয়তান ইয়াজরি মিন ইবনে আদম ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ্দাম, শয়তান মানুষের রক্তের ভিতরে ভিতরে শিরা উপসরাই চলাফেরা করে, এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। ভিতরে বলে তো আদম আলাইহিস সালামকে, হাওয়াকে সেটাই ভিতরে এসে দিয়েছে, ভিতরে এসে ওয়াসওয়াসা দিয়েছে, এটা অস্বীকার করার নাই। অতিরিক্ত সামনে এসে কারো রূপ ধরে এসে বলেছে বলেনি, সেটা আল্লাহ পাক বলা যায় না, সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু ভিতরের ওয়াসওয়াসা যেমন আমাদের জন্য রয়েছে, তেমন আদম আলাইহিস সালাম, এবং এতে কোনো বিচিত্র আছে যে তাদের মনে এই কথার ওয়াসওয়াসা কুমন্ত্রণা হয়েছে যে আল্লাহ কেন নিষেধ করলেন, যে তার মানে এই গাছের ফলটা খেলে একটা লাভ আছে, হয়তো চিরকাল থাকা যাবে। আল্লাহ মনে হয় চিরকাল থাকতে দেবেন না, এসব কল্পনার জগতে আসতে পারে না। আর এগুলি শয়তানের ওয়াসওয়াসা কি না ভিতরে ঢুকে দিচ্ছে, এগুলো আমাদের যেমন হয়তো আদম হাওয়ারও হয়েছে। জি, তো দুটো দিককে সামনে রাখতে হবে। হতে পারে সামনে এসে কোন রূপ চেহারা ধরে এসছে, আর না হলে ভিতর ওয়াসওয়াসা দিয়েছে, বা দুটোই দিয়েছে, আল্লাহু আলাম। এই শয়তান কি বলল? এসে বলল, কুমন্ত্রণা দিল। কি জন্য কুমন্ত্রণা দিল? লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে করে তাদের উভয়ের জন্য প্রকাশ করে দেওয়া হয় যা তাদের থেকে তাদের ঢেকে রাখা হয়েছে, মিন সাওআতিহিমা অর্থাৎ তাদের গুপ্তাঙ্গ, তাদের লজ্জাস্থান, তাদের লজ্জাস্থান পরস্পরের ওপর যে আবৃত রাখা হয়েছে, কেউ কারো লজ্জাস্থান দেখতে পায় না, ঢাকে রাখা হয়েছে, এটাকে প্রকাশ করে দেওয়ার জন্য, যাতে করে আদম হাওয়াকে বিবস্ত্র দেখতে পায় আর হাওয়া আদমকে বিবস্ত্র দেখতে পায়। এই জন্য প্রয়াস চালাতে শুরু করলো শয়তান এই ওয়াসওয়াসার মাধ্যমে, কুমন্ত্রণের মাধ্যমে। এখানে ওয়াসওয়াসা বলা হয়েছে, ওয়াসওয়াসা সামনে এসে হয় না, ওয়াসওয়াসা কিছু হয় ভিতর ভিতর হয়। জি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী। তাহলে বোঝা গেল সামনে এসে শয়তান ওয়াসওয়াসা দেয় না, আত্মগোপন করে থাকে, লুকিয়ে থাকে, সে দেখতে পায় কিন্তু তাকে আমরা দেখতে পাই না। জিনেরা দেখতে পায়, শয়তানদের দেখতে পায় আমাদেরকে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, আর আমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকি আত্মগোপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালা, আর ইবলিস বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি, এই গাছের কাছে আসতে তোমাদেরকে তোমাদের প্রতিপালক যে নিষেধ করেছেন, একমাত্র এই জন্য নিষেধ করেছেন যে ইল্লা আন তাকুনা মালাকাইন, এই গাছের ফল খেলে হয় তোমরা 2 ফেরেশতা হয়ে যাবে, আর ফেরেশতা হওয়াটা তোমাদের জন্য আরো শ্রেষ্ঠত্ব, জিবরাইল মিকাইলের মতো হয়ে যাবে, এই কথা বুঝাবার চেষ্টা করল। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা চিরকাল তোমরা এই জান্নাতে থেকে যাবে যদি এই গাছের ফল খেয়ে নাও। আর আল্লাহ আসলে তোমাদেরকে চিরকাল থাকতে দিতে চাই না, কখন বের করে দেবে সেই জন্য এই গাছের ফল খেতে মানা করেছে। ওয়াসওয়াসা দিতে শুরু করল। ওয়াসওয়াসাতে যখন না ভুরুক্ষেপ করছে, ওয়াকাসামাহুমা, তখন আদম এবং হাওয়ার সামনে এসে শপথ করে, কসম করে বলতে লাগলো, ইন্নী লাকুম আলামিনান নাসিহিন, নিশ্চয়ই আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, দরদি। খুব দরদ দেখাইতে শুরু করলো। জি, দুষ্ট লোকের মিষ্টি কথা না। জি জি। ফাদাল্লাহুমা বিগুরুর, সুতরাং দাল্লা, দাল্লা মানে হচ্ছে দাল্লা, ইয়া ছিল আসলে বাবে তাফিল থেকে তাদলিয়াতুন, দাল্লা মানে হচ্ছে ধীরে ধীরে নামিয়ে দেওয়া, ধীরে ধীরে নামিয়ে দেওয়া। ফাদাল্লাহুমা বিগুরুর, প্রতারণার মাধ্যমে দুইজনকে অধপতনে নামিয়ে দিলা।
আদম হাওয়াকে কি করলো? অধঃপতনে নামিয়ে দিল। ফালাম্মা যাকা শাজারাতা, যখন তারা মেনেই নিল তখন কি করলো? ওই গাছের ফলের স্বাদ গ্রহণ করলো। ফালাম্মা যাকা, যখন তারা গাছের স্বাদ গ্রহণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, হঠাৎ করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। তাদের যে শরীরে বস্ত্র ছিল সে বস্ত্র খুলে গেল। তাফসীরকার অবশ্য বলছেন যে তাদের কাছে এইরকম বাহ্যিক লেবাস ছিল না, বরং নূর দ্বারা আবৃত ছিল। যেহেতু জান্নাতে তারা, তো নূরের বস্ত্র দ্বারা আবৃত ছিল, যার ফলে আদম হাওয়ার লজ্জাস্থান দেখতে পেত না, আর হাওয়া আদম আলাইহিস সালামের লজ্জাস্থান দেখতে পেত না। কিন্তু যেমন এই গাছের ফল খেয়ে না, একজন অপরজনকে উলঙ্গ দেখছে, আর উলঙ্গ দেখলে যে খারাপ লাগে সেটা শুরু হয়েছে। আরে তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাবালিকা করে সৃষ্টি করেছেন। ছোট ছোট বাচ্চা যদি ছোট থেকে অভ্যাস করে, যেমন আরব দেশে কিন্তু বাচ্চাদেরকে উলঙ্গ রাখা হয় না, হয় কি? আমার দেশে 4-5 বছর 7 বছর চলে, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটেও ঘুরছে, এটা বদ অভ্যাস। আরবদের খালি গায়েও দেখবেন না কোনো বাচ্চাকে। জীবনে দেখেছেন আরবদের কোনো বাচ্চাকে? নিচে তো দূরের কথা, খালি গায়ে, গেঞ্জিও নেই, খালি গায়ে, এরকম দেখেননি। কিন্তু বাংলা ভাষীদের একটা দোষ আছে, এদের রান্নাঘরে চলে যায় ব্যাচেলার, সব খালি গায়ে রান্না করছে। ভাই একটু ভদ্রতা হচ্ছে, একটা গেঞ্জি কমপক্ষে রাখেন, ভিজবে গেঞ্জিটা, অসুবিধা কি? একেবারে খালি গায়ে হয়ে যেতে হবে, তো রান্না করতে হবে নাকি? না খারাপ লাগছে শুনতে? কথাটা ভালো, পরামর্শ এটা দিচ্ছি যে একেবারে খালি গায়ে। এখানে শুধু আপনারা বসবাস করেন না, আপনাদের পাশে অন্য অন্য জাতিরা বসবাস করে, যেটা আপনাদের উপর একটা রিমার্ক, খালি একটা আরব যদি দেখতে যায় সাদা এবারে খালি গায়ে কিছু নেই। হ্যাঁ, যেমন কেরালাওয়ালাদেরকে যদি দেখে, এরা আরে কি বলবো, লজ্জাকর ব্যাপার স্যাপার এদের। যারা দেখেছেন তারা জানেন, হয়তো সবাই খবর রাখেন না। হ্যাঁ, এরা ঘরের মধ্যে থাকলে এরা শুধু জাঙ্গিয়াটা রাখেন, এইরকম ফিলিপাইনরা ভিতরে থাকলে। এগুলি হচ্ছে অভদ্রতা। প্রত্যেক জাতির কাছ থেকে ভালোটা নেন, খারাপটা ছেড়ে দেন, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। প্রত্যেক জাতির কাছে ভালোটা আছে, ভালোটা নেন, খারাপটা ছেড়ে দেন, ব্যাস। তাহলে আপনি পারফেক্ট হয়ে যেতে পারবেন, কামিল হয়ে যেতে পারবেন, তাহলে আপনি একজন সুন্দর মানুষের মতো মানুষ হয়ে যেতে পারেন। আরবদের মধ্যে বেশ কিছু ভালো জিনিস রয়েছে, ভালোটা নিয়ে নেন, খারাপ থাকলে নিয়েন না, আছে খারাপ আছে, যেগুলো খারাপ আছে নেবেন না, অবশ্যই নেবেন না। লজ্জা স্থান খুলে গেল, লজ্জা লাগতে শুরু হয়েছে, তাড়াতাড়ি করে জান্নাতের পাতা দিয়ে তারা লজ্জা স্থান আবৃত করা শুরু করলো। পাতা জড়িয়ে জড়িয়ে, খাসাফা একসেফো, জুতা জোড়া তালি দেওয়াকে বলা হয়। পাতা জড়িয়ে লজ্জা স্থান আবৃত করা শুরু করলো। আর লজ্জা স্থান ঢাকার জন্য কিছু নেই, কি করে গাছের পাতা তাড়াতাড়ি করে ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থান ঢাকা শুরু করেছে। স্বামী স্ত্রী তারপরও লজ্জা লাগা শুরু হয়েছে, কারণ জীবনে এরকম বিবস্ত্র কোনদিন হয় নাই। তখন দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন আর বললেন, আলাম আনহাকুম আন তিলকুমা শাজারাতে, তোমাদের এই দুইজনকে এই গাছের কাছে যেতে বারণ করিনি, নিষেধ করিনি? ওয়াকুল লাকুম, আর এই কথাও তোমাদেরকে বলে দিই নাই, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এই কথাও তো বলে দিয়েছি। কেন দুশ্মনের কুমন্ত্রণ এলে, কেন দুশ্মনের কুচক্রে গেলে, কেন ফাঁসলে ওর কথাই জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আদম আলাইহিস সালামকে আর তার বিবিকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো, দোয়া করতে লাগলেন আল্লাহ পাক রব্বুল। কোন দোয়া করেছিলেন? ওসিলার দোয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। ওই আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখে তার মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলাই জাল কথা, এটা মিথ্যা কথা। মুস্তাদরাক হাকিমে যে হাদিসটি রয়েছে এটি মওযু, জাল। মুহাদ্দিসিন কিরামরা সকলে একমত এই সম্পর্কে। কোরআন বিরোধী, জাল, সনদে মিথ্যাবাদী রয়েছে। 2 নম্বর কথা, কোরআন বিরোধী। কোরআনের আয়াত নম্বর দেখেন, আয়াত নম্বর কত? 23। কালা, স্বামী স্ত্রী দুইজনে বলতে শুরু করলেন এই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, আমাদেরকে যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাব। কালা, তখন আল্লাহ পাক বলেন, ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা নেমে যাও এখান থেকে। এখন আকাশ থেকে নেমে যেতে হবে আর জান্নাত থেকে নেমে যেতে হবে। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা পরস্পরের শত্রু, তোমরা এখন একে অপরের শত্রু। কে কার শত্রু?
হ্যাঁ, শয়তান, জিন আর মানুষ। হ্যাঁ, জিন আর মানুষ। হে মানুষ, হে আদম, তুমি এই ইবলিসের শত্রু আর ইবলিস তোমার শত্রু। এইরকম শত্রুতা তোমাদের কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আর তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই থাকবে। তোমরা পরস্পরের শত্রু।